হাতে দেখতেছেন এগুলো হইলো পাহাড়ি খাঁটি মধু। পাহাড়ে যে গাছগাছালির মাধ্যমে যে মৌমাছি যে বাসা বাঁধে, সেই বাসা থেকে কিন্তু এই মধুগুলা সংগ্রহ করা হয়েছে। এই মধুগুলা আমি পাঠাবো কুমিল্লা। এই মধুগুলা আমি কুমিল্লা বিশ্ব রোড আমার এক বন্ধুর জন্য পাঠাবো। উনি আমাকে মধুর জন্য বলেছে, কিন্তু খাঁটি মধুর খাঁটি পয়সা। এই মধুগুলা আমি এই পাহাড় থেকে যারা সংগ্রহ করে তাদের থেকে আমি নিজে ওইখানে দাঁড়িয়ে, ওরা আমাকে সেখান থেকে সংগ্রহ করে দিচ্ছে। আমি কিন্তু নিজে স্বচক্ষে দেখে শুনে আমি এই মধুগুলা সংগ্রহ করেছি। দেখেছেন চকচকে কিভাবে লাল, একবারে পিওর মধু। এইগুলো হইলো পাহাড়ি মধু। এইখানে 3 রকমের মাছি আছে, একটা ছোট মাছি আছে, একটা মাঝারি আছে, একটা বড় আছে। এগুলো হলো মাঝারি মাছি, যেগুলা পাহাড়ের এই মাটির পাশে দিয়ে যে গাছগাছালি আছে কিংবা পাহাড়ের উপরে যে গাছগাছালি আছে সেখানে কিন্তু বাসাগুলা বাঁধে। এই বাসাগুলা থেকে এই মধুগুলা সংগ্রহ করা হয়েছে। কাঠি মধুর কাঠি পয়সা। এখানে কিন্তু 1 কেজি 300 গ্রাম মধু আছে। একটা বোতলে 1 কেজি 300 গ্রাম মধু। 1 কেজি মধুর দাম 3200 টাকা। কি আপনি কি ভাবতেছেন 1 কেজি খাঁটি মধু যদি কিনতে হয় আপনাকে 3200 টাকা কিনতে হবে? 1 টাকাও কম নিবে না। কিন্তু আমি নিজে কিনে নিয়েছি আমার বন্ধুর জন্য। আমি আবার মধু ব্যবসায়ী না, আমি ব্যবসা করি না। আমি আমার বন্ধুর জন্য কিনে নিয়েছি, একবারে খাঁটি খাঁটি। আর এখানে কিন্তু আপনি মধু পাচ্ছেন বিভিন্ন জাতের, সরিষার মধু, বিভিন্ন রকমের মধু আপনাকে তৈরি করে দিচ্ছে। সেগুলো 1000-1200 টাকা দিয়ে পাচ্ছেন। আর খাঁটি মধু কিনতে হইলে আপনাকে 3200 টাকা কিনতে হবে। 1 কেজি মধু আপনাকে 3200 টাকা কিনতে গুনতে হবে। খাঁটি মধু কিনতে হইলে আপনাকে কি করতে হবে? আপনাকে সেখানে যেতে হবে, যেখানে মধু যে যে আপনাকে মধু দিবে সে আপনাকে নিয়ে যাবে। আমি যেভাবে গেলাম সে আপনাকে নিয়ে যাবে, হুন্ডাত করে নিয়ে আপনাকে দাঁড়া করা হবে। দাঁড়া করাই সে একটা বাদলি নিবে, কিংবা তার একটা পোশাক আছে, পোশাকটা সে পরিধান করবে। পোশাকটা পরিধান করে যেখানে মধু ভ্রমরে যেখানে বাসা বাঁধে সেখানে সে যাবে, এবং কি কিছু ধোঁয়া তৈরি করবে, মানে খ্যার দিয়ে কিংবা কাঁচা পাতা দিয়ে সে ধোঁয়া তৈরি করবে। কইরা যখন ধোঁয়াগুলা লাগাবে তখন কিন্তু মৌমাছিগুলা দূরে সরে যাবে। আমি কিন্তু বহুত দূরে দাঁড়াইছি, দাঁড়াইয়া তার দিকে ফলো রাখছি। আমার মাথায় একটা নেট দিয়ে দিছে যেন আমাকে কামড় না দিতে পারে। তখন আমি দেখলাম যে সে যখন মৌমাছিগুলো চলে গেল, তখন সে যে যেখানে মধুগুলা সংগ্রহ করে রাখে, মধুর কিন্তু যেখানে সংগ্রহ করবে সেখানে কিন্তু হলুদ কালার হয়ে যাবে। সেখান থেকে সে মৌগুলা কাইটা বাদলিতে নিল, নিয়ে সেখান থেকে চিপটা কিংবা সেখান থেকে এগুলা সংগ্রহ করে আমাকে দিয়েছে। এই যে দেখতেছেন এখানে মধুগুলা, একবারে মধুগুলা পিওর মধু। এই পিওর মধু পেতে হলে আপনাকে